বাবা তুমি কখন আসলা? বাবা তুমি ভালো আছো? আমি ভালো আছি রে মা, অনেক ভালো আছি। আমি এসে তোরা দেখতে রে মা, তুই এত বড় বাড়ির বউ, তুই কত সুখে আছো, শান্তিতে আছোস, তুই দেখার জন্য আইসি রে মা। কিন্তু এখানে এসে দেখলাম তুই যে কত সুখে আছোস মা, আমি বুঝে বলাইছি। আরে বাবা এসব বাদ দাও তো, ঘরে চলো। আপনি আপনার মেয়ের দেখতে আসছেন না? দেখা হয়েছে, এই বাড়ি থেকে বের হয়ে যান। আপনার এই বাড়িতে প্রবেশ একদমই নিষেধ। ঠিক আছে বাজান, আমি তো তোমার বাড়িতে কোনোদিন আমন এক মিষ্টি গুলার নেই, তুই এই মিষ্টি পছন্দ করতি, হাতে মা। এই ধরেন আপনার মিষ্টি, পচা মিষ্টি এই বাড়িতে কেউ খায় না। আপনি জানি গেলেন দাঁড়াই রইলেন কেন? যান। কি করতেছি বাবা? দেখেন আপনি আমার সাথে খারাপ আচরণ করেন, আমি তাতে কিছু মনে করি না, কিন্তু আপনি আমার বাবারে কেন অপমান করলেন? একদম চুপ। এত বড় সাহস তুই আমার চোখের সামনে দাঁড়িয়ে কথা বলছ? তোর না নিষেধ করছি যে আমার সামনে আসবি না। যা এখান থেকে, যা ভিতরে যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, সারা জীবন মানুষে মাইয়া বাড়ির থেকে মিষ্টি লয়ে যায়, আপনি দি মিষ্টি লয়ে আইতেছেন, ঘটনা কি? আপনি দি কথা কন না, আপনার মন খারাপ কে? কি হয়েছে? আসলে বাজান হয়েছে কি, মিষ্টি নিয়ে মাইয়ারে দেখতেই গেছিলাম, কিন্তু আমার মাইয়ার কপালে সুখ নেই রে বাজান। ওই পোড়া কপালের কপালে সুখ নাই। আমি আগেই ভাবছিলাম এরকম কিছু একটা হইবে। আপনি আর দুনিয়াতে ফুলা খুঁজে পাইলেন না, এরকম একটা ফুলার কাছে আপনার মাইয়া বিয়া দিলেন। ও ফুলা কি ভালো? এই গ্রামের মধ্যে ওর চাইতে খারাপ আর দ্বিতীয়টা নাই। আপনার মাইয়ার জীবনটা তো একদম শেষ হয়ে যাবে। হরে বাজান, তাই তো দেখে এটা, কিন্তু কি করুম কিছু বুঝতে পারতাছি না। মাইয়াটার কষ্ট আমি যে আর সহ্য করতে পারতাছি না রে বাজান। আমার একটা মাত্র মাইয়া, এই মাইয়ার লইয়া কই যাবো, কার কাছে যাবো, কিছুই খুঁজে পাইতাছি না রে বাজান। আপনার মায়ের যে বিধবা ছিল ওটাই ভালো ছিল। এইরকম একটা পোলার লাগে বিয়া দিলেন, জীবনটা শেষ। এখনো সময় আছে, আপনি ডিভোর্স দিয়ে ওকে ছাড়াছাড়ি করে দেন, নাইলে এখন তো মনে করেন অশান্তির মধ্যে আছে। এরপরে আপনার মায়ের জীবনটাও হারাইবে। কি লেগে আমার এত বড় শাস্তি দিতেছ আল্লাহ? কি অপরাধ করছি আমি? আমার একমাত্র মাইয়া, তারে কেন এত কষ্ট দিতেছ? এত লেট করে তোমাকে কে আসতে বলেছে? ও আচ্ছা, নতুন বউ বাড়িতে রেখে বাসা থেকে বের হতে মন চায় না, তাই না? হ্যাঁ, কি সব বলতেছো? আমি টাইম মতোই বের হয়েছি। ওই যে বিধবার বাবা, লুবি বাবাটা এসে আমার টাইমটা নষ্ট করলো। হয়েছে হয়েছে, তোমার আর বাহানা করতে হবে না। আজকে না আমাকে গিফট দেওয়ার কথা, কই আমার গিফট, কই মোবাইলটা কই? সবকিছুর মূলে না ওই বিধবার বাবাটা। ও আইসে আমার মেজাজটাই খারাপ করে দিছে। আমি সবকিছু ভুলে গেছি, আমি তোমার ফোনটাও আনতে পারিনি। আমি জানতাম তুমি এই নাটকটাই করবা, আমি সব বুঝি। এখন তো আমাকে তোমার ভালো লাগে না, বাড়িতে নতুন বউ পাইছো না। আরে তুমি কি সব উল্টাপাল্টা কথা বলতেছো? তুমি কার সাথে গাড়ি মিলাইতেছো? ও কই আর তুমি কই? ও হচ্ছে একটা বিধবা মহিলা, আর তুমি কি কিউটাকে না দুষ মেয়ে, আমার কলিজাটা। এটাই যদি হতো তাহলে তোমার আমার কথা খুব ভালো করে মনে থাকতো, আমার গিফটটা নিয়ে আসতে ভুলে যেতে না। তুমি যখন আমার গিফটটা নিয়ে আসোনি, ফোনটা যখন নিয়ে আসোই নাই, তোমার সাথে আমার কোনো কথা নাই। তুমি যাও, তোমার ওই নতুন বউকে সবকিছু দাও, আমি গেলাম। এই সুমের, আমি বুঝতে পারছি না, মানে